শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে মাঝ গঙ্গায় ইঞ্জিন বিকল, আতঙ্কে যাত্রীরা। আজ সকাল 8টা নাগাদ শান্তিপুর বড়বাজার ফেরিঘাটের কাছাকাছি ফুকরি নদীর বুকে একটি যাত্রী বোঝাই নৌকার ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। মাঝ গঙ্গায় আটকে পড়ে নৌকাটি। 15 থেকে 20 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মহিলা ও পুরুষ এবং শিশুরাও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে নৌকাটি সকাল 7:45 নাগাদ শান্তিপুর ফেরিঘাট থেকে ছেড়েছিল এবং শান্তিপুর বড়বাজার ঘাটের দিকে আসছিল। মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় প্রায় 1 ঘন্টা পর আরেকটি ইঞ্জিন চালিত নৌকা সেখানে পৌঁছায় এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে বড়বাজার ঘাটে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ফেরিঘাটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নৌকার রক্ষণাবেক্ষণ ও জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার করার দাবি জানিয়েছেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, HR নিউজ 24। কি সমস্যা কি হয়েছিল? মেশিনটা যেতে খারাপ হয়ে গেল, এখন আমাদের ঘন্টা লেট হয়ে গেল। বাজারে কি সমস্যা? বাজারে গিয়ে একটু সমস্যা হবে, কম দামে বেচতে হবে, মাল থেকে যাবে। কোথা থেকে আসছিলেন? আমরা আসছি শক্তিপুর থেকে, থেকে আসবো। সবজি ব্যবসায়ী করেন? হ্যাঁ, নদীয়ায় নিয়ে যাচ্ছি। ঘাটে কতটা নিরাপত্তা বুঝতে পারছেন? ঘাটের নিরাপত্তা ভালো না। 8 ঘন্টা বেশি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, হ্যাঁ। পরে কিভাবে উদ্ধার হলেন? ওই পরে আর একটা আসলো, আসার পরে ওইটাই ট্রেনে ফাঁক করে দিল। আপনার নাম? আমার নাম উত্তম মজুমদার। যাবেন কোথায়? যাবো শান্তিপুর বড় বাজার। আসছে কিন্তু এসে দেখি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে? তাও আধা ঘন্টার উপরে হয়ে গেল। কোথায় দাঁড়িয়ে আছে? কোথায়? এই মাঝ গঙ্গায় দাঁড়িয়ে আছে। ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো দেখা যাচ্ছে। আপনারা কোথায় যাবেন? আমরা গঙ্গার ওপারে যাব, হুগলি যাব। আচ্ছা, এটা কোন ঘাট? এটা হচ্ছে মতিগঞ্জের ঘাট। আপনারা এসেই দেখছেন আটকে আছে? আমরা এসে দেখি আটকে আছে ওখানে। কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাট কর্তৃপক্ষের? এখন ঘাট করতে এখন সে মাঝে এখন ফোন করলো কি না করলো সেটা তো আমরা জানতে পারছি না এখান থেকে। ওখানে মাঝ গঙ্গায় আছে, আপনারা কিছু বুঝতে পারছেন না, বুঝতে পারছি না তো। আপনার নাম? আমার নাম বিশ্বকা বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ির শান্তিপুর। সমস্যাটা আস্তে আস্তে ওই তোমার ওই মেশিনের দড়িয়েতে খুলে গেছিলো, খুলিয়ে দিয়ে বলে নৌকা না গ্রাবি করে আটকা রাখলাম। আটকা রেখে তারপর ওপারতে সোমবার দিলাম, সোমবার দিয়ে সেই নৌকাটা নিয়ে এসে আবার সেই নৌকার প্যাসেঞ্জার নিয়ে এবার চলে এলাম। কতগুলো প্যাসেঞ্জার ছিল? এই 15 জন মতন। কতক্ষণ আটকে ছিলেন আপনারা? এই মিনিট 10। প্যাসেঞ্জাররা বলছে 8 ঘন্টার বেশি। না না, 8 ঘন্টা হন্তে আসতে 8 ঘন্টা নাকি? না, 8 ঘন্টার বেশি নাকি আটকে? আসবে ওই নৌকাটা আসবে, তোয়াই খেতে আসবে। সব বেশিরভাগটাই সবজি আলার ছিলেন? হ্যাঁ, সব জ্বালা তারা সব জ্বালাই ছিল। এই করে একটু সমস্যা। এই ঘাটে কতটা নিরাপত্তা? এই ঘাটে কতটা নিরাপত্তা? হ্যাঁ, এই ঘাটে কতটা নিরাপত্তা আপনাদের? এই আমার যাত্রী নিরাপত্তা কতটা আছে? ছাত্রী যাত্রী যারা যাতায়াত করে তাদের নিরাপত্তা কতটা আছে? সুবিধা কতটা, সুবিধা অসুবিধা কতটা আছে? মোটামুটি নিরাপত্তা আছে। আমার কাছে কোনো নিরাপত্তাই তো, আমার কাছে নিরাপত্তা কোনো- আধা ঘন্টা যে দাঁড়িয়ে আছেন, যাত্রীরা কি একটু ভয়ের মধ্যেই ছিল? না না, বড় বড় নৌকা না, ভয় কিছু। আমাদের বড় নৌকা অসুবিধা নেই, নৌকাটা আসতিটা দেবি। একটা নৌকা ওখান বাধা ছিল, সেই নৌকাটা নিয়ে আসবে, তার পাশে তো নিয়ে আসবো এই নৌকাটা এলে। তাহলে এখন কি যাত্রী পারাপার শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে যাবে, এখন চলে যাবো। এই ঘাটটার নাম কি? শক্তি বড় বাজার ঘাট। আপনার নাম? আমার নাম কেশব বিশ্বাস। সমস্যা কি হয়েছিল? আমি বহুতক্ষণ দাঁড়িয়ে আছি, ধরো আমরা ওই করে মাল বিক্রি করি। কেন দাঁড়িয়ে আছেন? বোটটা খারাপ হয়ে গেছে বলে, নৌকাটা খারাপ হয়ে গেছে। একটা ভালো যদি এই ঘাটে বোট হতো, এখন তো শুনতে পাই যে কত নেতা মন্ত্রী কত কিছু স্যাংশন করে দেয়, এইসব লোক যাতে সে ওই বোটেই চাকরি পাবে। এই ঘাটে যাত্রী নিরাপত্তা কতটা? যাত্রী নিরাপত্তা মানে এখন তো ঠিক মতো মানে একটা নৌকা পার হতে প্রায় 8 ঘন্টা টাইম লেগে যায়, 1.5 ঘন্টা টাইম লেগে যায়। 8 ঘন্টা 15 ঘন্টা দাঁড়াতে হয়। কিন্তু একটা যদি বোট থাকতো, মানুষ আরো তাড়াতাড়ি চলাফেরা করতে পারতো, অনেক সুবিধা হতো। এরাই যাতে সেই চাকরিটা পায় ওই বোটে। যাত্রীদের কি লাইফ জ্যাকেট দেওয়া হয় এই ঘাটে? না না, লাইফ জ্যাকেট দেওয়া হয়। তাহলে কতটা নিরাপত্তা বুঝতে পারছেন? মোটামুটি নিরাপত্তা। কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি এই ঘাটে একটা ভালো ধরনের বোট স্যাংশন হবে, আর যাতে এরাই চাকরিটা পায়। মানে বোট হলে সুবিধা। বোট হলে সরকার তো কত কিছু, তো কত টাকা কত দিক তো বরাদ্দ করি, হলে একটা বোট করলে সমস্ত লোক সুবিধা করতে পারবে। আরও শুনতে পাচ্ছি এবারে রচনা ব্যানার্জি বিশাল নাম করালো, কিন্তু যদি একবার বলে এক বোট স্যাংশন হয়ে যাবে। আপনি কি ডেলি পার হন? মাঝে সাথে পারবে। কি করেন আপনি? আমি শাড়ি বিক্রি করি। পরে শাড়ি ব্যবসা করতে যান? বাড়ি কোথায়? স্টেডিয়াম তোমার সাথে।
যাচ্ছেন কোথায়? শাড়ি বসতে যাচ্ছি বলে। আপনার নাম? আমার নাম অমল প্রামাণিক। হ্যাঁ, কি হয়েছিল? ওই নৌকার মেশিনটা একটু খারাপ মতো হয়ে গেছে। কতক্ষণ আটকে ছিলেন? আধ ঘন্টা হয়নি, কোনোরকম আধ ঘন্টা হবে। যাক, কত আওয়াজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? এখানে কোনো ভয় পাচ্ছিলেন? না না, ভয় কিসে? এলাকা কিভাবে আসলেন এখন? এখন আর একটা নৌকা নিয়ে আসলো, ওই নৌকায় এলাম। আধ ঘন্টার বেশি আটকে ছিলেন? আধ ঘন্টা আমার কাছে কখন না, মোটামুটি 20 মিনিট তো হবে। আপনার নাম? নলিতা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।